মায়ের দোয়া ক্রিকেট দল এটা বলা হয় সাধারণত বাংলাদেশ পুরুষ দলকে কেন্দ্র করে, কিন্তু এখন আক্ষরিক অর্থেই একটা মায়ের দোয়ায় কাজে লেগেছে বাংলাদেশের এক নারী ক্রিকেটারের ক্ষেত্রে। নাম তার মারুফা আক্তার। নীলফামারীর এই নারী ক্রিকেটারকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া হাইপ সর্বোচ্চ জায়গায়, এবং তিনি পাকিস্তানের বিপক্ষে দুটি বোল্ড করে নজর করেছেন লাসিথ মালিঙ্গার মতো বড় তারকার। ইভেন ভারতের ফেমাস ক্রিকেটার, সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক মিতালি রাজ তিনিও ভূয়সী প্রশংসা করেছেন এই মারুফার। কিন্তু এই মারুফার উত্থানটা কি খুব সহজে হয়েছে? একদম না। ঠিক 4-5 বছর আগে কোভিডের সময় মনে করা হচ্ছিল এই মারুফার মতো অনেক ক্রিকেটারই ঝরে যাবেন, কারণ তখন ক্রিকেটারদের কাজ ছিল না। ক্রিকেটারদের কাজ মানে খেলা, আর খেলার মাঠে তাদের অনুপস্থিতি ছিল দেখার মতো, অর্থাৎ তেমন কোনো টুর্নামেন্টের আয়োজন ছিল না। বিশেষ করে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এটা ছিল আরও কঠিন। তখন মারুফা তার কৃষক বাবার সাথে কাজে হাত লাগান, অর্থাৎ তিনি তার গ্রামে যেখানে তার কৃষক বাবা কাজ করেন তার সাথে তিনি মাঠে কাজ করেন। সেই কাজের পরে তিনি যখন আবারও ক্রিকেটে ফেরত আসেন তখন তিনি স্পটলাইট কেড়ে নেন। বাংলাদেশের সাম্প্রতিক যত সাফল্য, মানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করা থেকে শুরু করে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ার্ল্ড কাপ ম্যাচ জয়, সব কিছুতে মারুফার অবদান ছিল আসলেই চোখে পড়ার মতো। বিশেষ করে ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ টাই করেছিল, দুই দলই 225, সেই ম্যাচে ভারতের প্রধান দুইটা উইকেট অর্থাৎ শেফালি ভার্মা এবং টাই থাকা অবস্থায় 225 রান থাকা অবস্থায় 49 ওভার 3 বলে মারুফা শেষ উইকেটটি নেন। অর্থাৎ তার ক্রুশাল কন্ট্রিবিউশনের কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মতো দলের সাথে, যারা ফ্যাসিলিটিস থেকে শুরু করে বেতন সব দিক থেকে অনেক গুণে এগিয়ে, তাদের সাথে ভালো পারফর্ম করেছে। এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে কিন্তু একটা কথা অনেক আগে থেকেই প্রচলিত, যে তারা সুযোগ সুবিধা তুলনায় পুরুষ ক্রিকেট দলের চেয়ে অনেক বেশি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। বিশেষ করে যদি আমরা এশিয়া কাপের কথা ধরি, বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনও পর্যন্ত তেমন কোনো মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট জেতেনি। ফাইনাল খেলেছে কিন্তু কাপটা হাতে তোলেনি। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে আছে এশিয়া কাপের ট্রফি, যেটা তারা জিতেছিল 2018 সালে। এবং বর্তমান সময়ে এসে বাংলাদেশ নারী ক্রিকেট দলটা বেশ ভালো স্পটলাইটে আছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এশিয়া কাপে ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে, এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতেই খুব ভালো একটা অবস্থানে চলে এসেছে পাকিস্তানের বিপক্ষে। এবং সেইখানে নজর কেড়েছে মারুফার ইনসুইঙ্গার, যাকে দেখে অনেকেই বলছেন তার বোলিং দেখে মোহাম্মদ আসিফের কথা মনে পড়ে যাচ্ছে অনেকের। পাকিস্তানের ইন্টারেস্টিং এই সুইং বলার অফ স্টাম্পের অনেক বাইরে থেকে বল ভেতরে নেওয়াতে খুবই পারদর্শী ছিলেন, এবং পাকিস্তানের দুটি উইকেটে তিনি একই কায়দায় নেন। বিশেষ করে সিদ্রা আমিনের উইকেটটা আলাদা করে নজর কেড়েছে, কারণ সিদ্রা আমিন পাকিস্তানের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ব্যাটসম্যান, এবং তাকে আউট করার পর যেই উল্লাসে মেতেছে বাংলাদেশ ক্রিকেট দল, সেটা দেখেই বোঝা গেছে তার উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং মারুফা এমন একজন ক্যারেক্টার যার কথা বলা, বাচনভঙ্গি সব কিছুই আসলে খুবই আকর্ষণীয়। মানে সেই তথাকথিত সোশ্যাল মিডিয়া আকর্ষণীয় না হলেও তিনি যখন প্রেস কনফারেন্সে কথা বলেন, সেই প্রেস কনফারেন্স সহসাই ভাইরাল হয়ে যায়। বিশেষ করে লাস্ট প্রেস কনফারেন্সে, যেটা শুরুতে বলছিলাম যে আক্ষরিক অর্থেই মায়ের দোয়া ক্রিকেট দল হয়ে গেছে, তিনি বলছিলেন যে তার মা প্রতি ম্যাচের আগে তার জন্য সূরা পড়ে দোয়া করেন, এবং সেটাই কাজে লেগেছে তার ক্ষেত্রে। আক্ষরিক অর্থেই তার মায়ের দোয়ার কারণে তিনি হয়তো এই পর্যায়ে এসেছেন, সাথে তার স্কিল এবং অন্যান্য বিষয়গুলো অনেক বেশি ফোকাসে আসছে এই সময়ে, যে কারণে লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তি ক্রিকেটাররা তার বোলিং দেখে প্রশংসায় পঞ্চমুখী হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান দিয়েছেন যে এই ক্রিকেটারটার মধ্যে এমন কিছু স্কিল আছে যেটা আসলেই দর্শনীয় এবং মানুষজনের আসলে তার প্রতি নজর রাখা উচিত। সেইভাবেই লাসিথ মালিঙ্গা পোস্ট করেছেন। এছাড়া অন্যান্যরাও এই মারুফার যেভাবে প্রশংসা করছেন এই মুহূর্তে, বাংলাদেশ এই বিশ্বকাপে পরের রাউন্ডে যাবে কিনা সেই প্রশ্ন অনেক পরে, কিন্তু এখনই বেশ নজর করা একটা টিম বা ওয়াইল্ড কার্ড টিম হিসেবে প্রতীয়মান হয়েছে এই মারুফার কল্যাণে।